Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Say ভগবান অরহত সম্মুখ সম্বুদ্ধকে নমস্কার। তথাগত বুদ্ধ পরিনির্বাণ মঞ্চে সাহিত্য অবস্থায় আয়ুষ্মান আনন্দ স্তরকে বলেছিলেন, হে আনন্দ, আমার পরিনির্বাণের পর তোমরা মনে কর যে তোমাদের শিক্ষাগুরু আর নেই। আমার পরিনির্বাণের পর আর উপদিষ্ট ধর্ম বিনয় তোমাদের একমাত্র শাস্তা বা শিক্ষক। এ ধর্ম বিনয় ৮৪,০০০ ধর্মস্কন্ধ সমন্বিত ত্রিপিটক রূপে বর্তমানে পরিচিত বুদ্ধের রূপকায়ের অবিদ্যমানে প্রতিটি ধর্মস্কন্ধ একটি ধর্মকায়। বৌদ্ধ রূপে আজ পরিণত হয়েছে। ভগবান এরূপ বললেন, ত্রিপিটকের প্রতিটি বর্ণ বা অক্ষর বুদ্ধের প্রতিনিধি মনে করে জ্ঞানী ব্যক্তির ত্রিপিটক লেখা উচিত। ত্রিপিটক লেখা মানে হাজার হাজার বুদ্ধমূর্তি নির্মাণ করা, কেননা লোক বুদ্ধের উপদিষ্ট প্রতিটি বর্ণ প্রতিনিধি রূপে সমান ফলদায়ক। ত্রিপিটক লেখা মানে পরিয়তি, প্রতিপত্তি ও প্রতিবেদ। এই ত্রিবিধ উপায়ে ধর্মের পরিপূর্ণতা সাধন করা। এর দ্বারা 10 বিধ উত্তম কর্ম ও ত্রিবিধ সুচরিত কর্ম সম্পাদন করা হয়। যারা নিজে লেখেন কিংবা
অপরের দ্বারা লিপিবদ্ধ করান অথবা যারা অনুমোদন করেন তারা ভবিষ্যতে মৈত্রীয় বুদ্ধের প্রজ্ঞাবান শিষ্য হয়ে জন্মগ্রহণ করেন, এমনকি যিনি ত্রিপিটকের একটি মাত্র বর্ণ বা অক্ষর লিপিবদ্ধ করেন। এক, তিনি ত্রিবিধ সম্পত্তি মনুষ্য, দেব ও নির্বাণ সম্পত্তি লাভ করতে পারেন। 2, তিনি মৃত্যুর পর সূর্যরশ্মি সদৃশ্য পরম দেহ ধারণ করে জন্মগ্রহণ করেন। তিনি কখনো স্ত্রী কিংবা নপুংসক পুরুষ রূপে জন্মগ্রহণ করেন না, সর্বত্র পূর্ণতা প্রাপ্ত হন। 4, তিনি দুর্ঘটনা, বীজ, মন্ত্র বা শত্রু দ্বারা আক্রান্ত হন না। 5, তিনি মৃত্যুর পর হীনকুলে না গিয়ে সম্ভ্রান্ত কুলে জন্মধারণ করেন। 6, তিনি মুখ, খন্ড, অন্ধ বা বধির হয়ে কিংবা প্রেতকুলে জন্মগ্রহণ করেন না। 4 ও 5, গমন থার জন্য হৃদয়। 7, তিনি গর্ভে কিংবা জন্মের সময় দুঃখ ভোগ করেন না, মাতা হলে বিনা কষ্টে সন্তান জন্ম দেন। 8, তিনি সর্বদা ধন সম্পত্তি, ভোগ, নাম, যশ ইত্যাদি বিষয়ে অভিবৃদ্ধি প্রাপ্ত হন। 9, তিনি মাতৃগর্ভে পঙ্কলিপ্ত হন না, সুস্থ ও সবল দেহে মাতৃগর্ভ হতে নির্গত হন, যা ধর্মাসন থেকে অবতরণ করেছেন। 10, তিনি ইহলোকের সর্বত্র সম্মানিত হন এবং পরলোকে মনোরম দেব প্রাপ্ত হন। 11, তিনি দেবলোকে উচ্চতম স্থানে জন্মগ্রহণ করে সময়ব্যাপী বিপুল সুখের অধিকারী হন, তথা হতে সুত হয়ে নিশ্চিত জন্মগ্রহণ করেন। ত্রিলোকে শাস্তা জগৎজ্যোতি সম্মুখ সম্বুধ যখন খুশি নরের মল্লদের শালবনে পরিবান শয্যায় সাহিত্য, তখন অর্হৎ স্থবির ও বুদ্ধের সম্মুখে দাঁড়িয়ে তাহাকে ব্যঞ্জন করছিলেন। শম্ভু তাকে গাঢ় স্বরে আদেশ করলেন, হে উপবান, আমার সম্মুখ থেকে সরে উপবান সরে গেলে নন্দ উৎসুক অন্তরে জিজ্ঞাসা করে,
ভগবান আয়ুষ্মান ভগবান একজন আর দীর্ঘদিনের সেবক সতত আপনার আদেশ রথ অত সুগতের এই অন্তিম সময়ে তাকে সম্মুখ থেকে সরিয়ে দিলেন। এর কারণ কি প্রভু? আনন্দ তথাগতকে শেষ মানসে এই স্থানে সমাগত হয়েছেন 10 সহস্র সকালের দেবগণ। শৈলজিয়ানের চতুর্দিকে দিয়া 10 যোজন পরিমিত স্থান মহাপ্রভাবশালী দেবগণ দ্বারা পরিপূর্ণ হয়েছে। এত দূর স্থানে কেশাগ্র সমান স্থান অবস্থানে কচিত কোনো এক শুভক্ষণে জগতে হয়ে জগৎগুরু অরহ সম্মুখ সম্বুদ্ধ অদ্য সাহায্যামেই পরিনির্বাপিত হবেন তথাগত। অথচ এই অন্তিম তার দর্শন ভাবে দেবগণ বঞ্চিত পরাভূত হচ্ছে। তাদের দিব্য এই মহাশক্তিশালী অরহৎ ভিক্ষু তাদের দর্শন অদ্ভুত করে দাঁড়ানো তাকে সরানো হলো। আনন্দ দেবগণ ঠাকুর হয়ে দেন কেহ আলুলাই কেসে কেহ দিয়ে কেহ থরুব হয়ে এটা লুটিয়ে পড়ে প্রদান করছেন। অন্তরী থেকে বাদল ধারার মতো তারা সৌরভময় ও শূন্য মন্দার ও পারিজাত বর্ণন করছেন। কোন কোন দেবতা অপূর্ণ পুষ্পমাল্য নিয়ে চলে এসেছেন, কারণ মনুষ্যলোকে সম্মুখ সম্বুদ্ধ শুনে দেবতারা তার প্রতিগ্রহণ দিবসে করার জন্য পুষ্পমালা রচনা আরম্ভ করেন। কিন্তু মাল্য তৈরির কাজ সম্পূর্ণ না হওয়ায় তা গত হয়ে গেল। এরপর সম্পত্তি ধর্মচক্র প্রবর্তন, দেবলোক হতে অবতরণ, আয়ু এবং পরিশেষে পরিনির্বাণ দিবস সেও মায়ু সমাপ্ত না হওয়ায় অসমাপ্ত মালা নিয়ে তারা সেদিন আগমন করেন। তারা আশ্চর্য হয়ে বলতে থাকেন, অদ্বৈ ভগবান জন্মগ্রহণ অদ্বৈ সম্বোধি লাভ করত, ধর্মগ্রহ করলেন, আজ জন্ম ঋদ্ধি প্রদর্শন করত, অবদান অদ্বৈ আয়ু সংস্কার ত্যাগ করে পরিনির্বাপিত। দ্বিতীয় দিবসে জাগু পানের সময় পর্যন্ত থাকলেন না। সম্পূর্ণ উদ্যত প্রাপ্তি পরিনির্বাণ পর্যন্ত অল্প সময় যথেষ্ট নয়।
মোহন সুরে ধ্বনিত দিব্য বাদ্য ও দিব্য সঙ্গীত বিভিন্ন বসারে অনুপম ও অসাধারণভাবে পূজা হচ্ছে তথাগতের আনন্দ এই তরু অকালে হয়েছে পুষ্পিত অগ্রভাগ থেকে মূল দেশ মূল দেশ পর্যন্ত সর্বাঙ্গ হয়েছে ফুলময় তথাগতের পূজা মানসে শাল কুসুম রাশি বৃষ্টি বর্ষণের মতো নিরন্তর ঝরে পড়ছে আমার সর্ব শরীরে এদিকে বিবিধ উপসার হাতে সপরিবার মল্লগণ প্রমুখ মানবগণ কিন্তু আনন্দ এইরূপ অপ্রমাণ পূজা হলেও তবু এই পূজা তথাগতের যত উপযুক্ত পূজা হতে পারে না তথাগত প্রদর্শন করা হচ্ছে না যত উপযোগী যত উপযুক্ত সৎকার গৌরব অর্চনা ও আরাধনা আনন্দ তোমরা এরূপে শিক্ষা করবে যে কোনো শক উপাসিকা যদি দাম্মানু ধর্ম প্রতিপন্ন সমীচীন অনুদম্মাচারী অবস্থান করে তবে এই করবে প্রতি যথার্থ সৎকার সম্মান গৌরব অর্চনা ও আরাধনা এটি পরম পূজা সর্ব পূজা নামে অভিহিত হয় নির্বাণ তথাগত কর্তৃক প্রদত্ত পথ সমূহে যথাযথ এবং কুশল কর্মে বিচরণ করাকেই সংক্ষেপে দাম্মা প্রতিপন্ন বলা হয়। উৎপলা বর্ণা গৌতম বুদ্ধের সময়ে এই মহিলা শ্রেষ্ঠের কন্যা রূপে জন্মগ্রহণ করেন। তার দেহের রং নীল পদ্মের বর্ণ সদৃশ্য তার নাম রাখা বিবাহযোগ্য হলে অনেকেই তার প্রাপ্তি হয়। পিতা তাকে সংসার ত্যাগের প্রস্তাব দিলে তিনি আনন্দচিত্ত বললেন, আমি এখনই প্রস্তুত। পিতা তাকে ভিক্ষুণী সঙ্গের অন্তর্ভুক্ত করে তিনি এক নিত্যা সাধনা যথাসময়ে হন যেতাবনী সঙ্গনে
বুদ্ধ তাকে ঋদ্ধি লাভী ভিক্ষুণীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসন করেন। অগ্রশ্রাবিকার আসনে করেন। আনন্দিত হয়ে তিনি সিদ্ধি লাভের বিষয়ে এই চিন্তা করেন। পূর্বপূর্বের স্মৃতি পরিচিত জ্ঞান বিশোধিত দিব্য ও দিব্য শ্রুতি আমার অধিকারে আমি ঋদ্ধিপ্রাপ্ত আসব মুক্ত আমি সর অভিজ্ঞায় পারদর্শী বুদ্ধি হয়েছে। বুদ্ধের অনুমতি ক্রমে একদা এক আপেক্ষিক ঋদ্ধি ক্রিয়ার অনুষ্ঠান করে তিনি বললেন, বলে নির্মিত সার অচ্চ যুক্ত রথে আরূঢ় হয়েছে জগৎপতি ভগবান বুদ্ধের পাদ বন্দনা করলাম। এক সময় মার তাকে বলছে, মোরে পুষ্পিত কুঞ্জে তুমি একাকী দাঁড়িয়ে আসো, তুমি আরক্ষিতা তোমার করে না? পাপমতি মারকে বর্চনা করে বলেছে, হে পাপমতি মার, তোমার ন্যায় সচ্চর আসলেও কেশাগ্রহ কম্পে হবে না, একাকী করবে। আমি এখনই অদৃশ্য তোমার দেহে প্রবেশ পারে। দেখো আমি মোর যুগলের অরে দন্দাইমা আমাকে দেখতে পাচ্ছ না, আমার বশীভূত বৃদ্ধি পায় আমি আমি সর অভিজ্ঞায় পারদর্শিনী মুখ সম্বুদ্ধের ইচ্ছা কৃষ্ণা স্কন্ধ সমূহ সুদের ন্যায় বিদ্ধ করে কাছে যা আনন্দ আমার অন্ধকার বিদূরিত করে আমি সর্ববিধ সিনার বিনাশ সাধন করেছি। পাপী মার, জেনে রাখো তুমি আমার কাছে পরাজিত। পূর্ণা অক্ষয় সুকৃতির অধিকারী হয়েও ওদের সময়ে শ্রাবস্তির দাতা সৃষ্টি অনাথ পিণ্ডিকের কৃত দাসের কন্যারূপে জন্ম গ্রহণ করেন।
শশী বুদ্ধের ত্রিপিটক অধ্যয়ন করে বুদ্ধি তিনি ধর্মের শিক্ষাযিত্রী হন। কি বেসাবু খকুসন্দ কোনাগামানো ও কাচ্চক এ দের সময়েও প্রজ্ঞাবান রূপে তার বহু উচ্চ লাভ করলাম, কিন্তু অভিমানে বা জ্ঞানের অহংকারে বুদ্ধের সময়ে দশবিধ দেশ ধ্বংস করতে সক্ষম এ অভিমান জনিত কর্মফলে তাকে একজন দাসের কন্যা হয়ে জন্মগ্রহণ করতে হয়। বুদ্ধের মহাসিংহনাথ সূত্রের উপদেশ শ্রবণ করে তিনি শ্রোতাপূর্ণ হন। এরপর একজন উজ্জ্বল শুদ্ধ ব্রাহ্মণকে সম্মত অন্যায়নে সমর্থ হয়ে তিনি যে প্রভু তাকে দাসত্বে মুক্তি দেন। স্বাধীনতা প্রাপ্ত হয়ে তিনি প্রভুর অনুমতিক্রম সঙ্গে প্রবেশ করে গুণে অচিরে অর্হত প্রাপ্ত হন। সবাই তিনি তার করতে হতো। এক শীতে জতে গেলে এক ব্রাহ্মণ তবে হয়ে সর্বদা তো শীতে পুণ্যকে তুমি কারণ যে জিজ্ঞাসা করছো, আমি পাপ মোচনের মুক্তি পাওয়া যায় তার কথা সত্য হয় তা ব্যাং কচ্ছপ সর্বমতু কুম্ভীর জলগণের তাহলে শুকর ও মাংস বিক্রেতা মৎস্যজীবী হত্যাকারী প্রভৃতি পাপ কর্ম কারকেরা স্নান শুদ্ধি তারা মুক্ত হবে তাই না। যদি পূর্বকৃত পাপ রোধ করতে হয় তবে তোমার কৃত পুণ্য হয়ে যাবে, তখন তো আর কিছুই। ব্রাহ্মণ যার বয়ে বিদ হয়ে সদা স্নান ওই বয় তুমি দূর করো, হতে তাকে রক্ষা। ব্রাহ্মণ সত্য জ্ঞান লাভ করলেন, আমি অন্যায় পথে বাড়িয়েছি করেছ, তোমাকে এই স্নান দান করছি, দাও, তাতে আমার ভয় থাকে তবে কিংবা গোপনে করো না। যে সব পাপ কর্ম ইতিপূর্বে তার করেও মুক্তি পাবে না। বুদ্ধ ধর্ম ও সংঘের শরণ নাও, শীল পালনে ব্রতী হও, মঙ্গল হবে। ব্রাহ্মণ বললেন, আমি বুদ্ধ ধর্ম ও সংঘের শরণ নেব, শীল পালনে ব্রতী হব, এর সাহায্যে আমার মঙ্গল হবে। অতঃপর
সঙ্গে প্রবেশ করে এক না বলে অর্হত লাভ করেন। সাবাইল্য নিম্নত পায়ে ব্যক্ত করেন বললেন, পূর্বে আমি ব্রাহ্মণ ছিলাম, এখনে আমি সত্যিকারের ব্রাহ্মণ। পাপ ধ্বংস হয়েছে, আমি এখনো সংসার মুক্ত বিদ্যাবদ্ধ প্রত ব্রাহ্মণ। সাপা সাপা ছিলেন হার প্রদেশের এক বেদ প্রধানের কন্যা। সম্বুদ্ধি লাভের প্রবর্তনের উদ্দেশ্যে বারাণসী যাবার পথ উবক নামক পরিচিত আজীবক পরিব্রাজ সাথে বুদ্ধের সংযুক্ত ও জ্যোতিময় দেহ খান্তি দেখে অবাক, তোমার মন্দ প্রশান্ত, ইন্দ্রিয় সুসংযত, তোমাকে দলে চিত্ত হয়। তুমি কোনো মতবাদে তোমার শাস্তা বাকে প্রস্তুতরে বুদ্ধ গাথাযোগে বললেন, সকলের বিভূতি সর্ববিদ হয়েছি, এখনো কোন ধর্মে নাহি লিপ্ত, ছিন্ন মম সকল বন্ধন, সর্বজয়ী সর্বত্যাগী কৃষ্ণকয়ে বিমুক্ত মানস নিজ্ঞায় আমি সিদ্ধ মম প্রীত মানস, বল তবে আজীবক খাই আমি করিব স্বয়ভু হইয়া যে গুরু রূপে করিব নির্দেশ। আচার্য নাহি মোর, নাহি গুরু, নাহি উপাধ্যায়, সদৃশ নাই প্রতিদ্বন্দ্বী মম দোরাই। ব্রহ্মা ভুবন মাঝে কথা আছে কোনজন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী, যুঁজিবারে লোকাতীত রণ। আমি যে বিচ্ছে আমি হয় শাস্ত্র সম্যক বুদ্ধ, আমি নিবৃত্তা অন্তরে ধর্মচক্র সরিয়াছি কাশীর নগর বিচ্ছে যায় অমৃত দুন্দুবি নিরন্তর। এরূপ বলাতে উবক বুদ্ধকে, তুমি এবার পরিচয় মনে হয় তুমি অনন্ত জিন হয়েছ। বুদ্ধ হ্যাঁ উবক, আমি সমস্ত আসক্তির ক্ষয়সা করে সমস্ত পাপ ধর্মকে পরিত্যাগ করেছি।
তাই আমার মতো ব্যক্তিকে জিলা যায় তা হতে পারে এই বলে মাদানি চলে গিয়ে বঙ্কহার প্রদেশের নিকট অবস্থান গ্রহণ করেন। পল্লী প্রধান তার সেবায় নিরত হলেন। তার ছেলে ও ভাইদের সাথে শিকারের খোঁজে দূরে গমন করেন। যাবার পূর্বে কন্যা সাবাকে তাপসের অবহিত গেলেন। সাবা ছিলেন খুবই সাবার গৃহে সাবার সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনাহারী হন এবং করেন সাবাকে না পেলে তিনি ঋতু বরণ করবেন। খানেকের মধ্যে বেদ এসে যান যে আর আসেননি। বেদের নিকট গিয়ে শয্যাশায়ী যুবক স্বীকার করেন। জিজ্ঞাসা করে জানতে পারলেন যে কোনো তবে শিকার বিক্রয় করে দিতে হবে। বেদ যুবককে গৃহে কন্যা দান করেন। যথাসময়ে এক পুত্র সন্তান করেন। আমরা হল সদ্র শিশু তাকে শান্ত শিশু প্রদান করে শান্ত সাবা স্বামীকে উপহাস করে যুবকের তাপসের পুত্র শান্ত কষ্ট একবার তিনি বই ফেললেন। সাবা মনে করো না, আমাকে রোগ করার সর্ববিজয়ী মহাপুরুষের আমার মিত্র, আমি তার নিকট যাব। এভাবে বারবার স্বামীকে উত্ত্যক্ত করলে একদিন ক্রোধের বশে যুবক গৃহ থেকে প্রস্থান চেষ্টা করেন। সেদিন বুদ্ধ ভিক্ষুদেরকে বললেন, ঐদ্য যে সর্ববিজয়ী কোথায় জিজ্ঞাসা করবে তাকে আমার নিকট প্রেরণ এসে সেভাবে জিজ্ঞাসা করলে তাকে নিকট নেওয়া হয়। বন্দনা দিয়ে করে সন্তোষজনক স্মরণীয় আলাপন্তে ধর্মে দীক্ষা গ্রহণ করেন। এক নিষ্ঠা সাধনায় তিনি অনাগত লাভ করে দেহত্যাগ করেন। দেহে তিনি আবৃহা নামে রূপ ব্রহ্মালোকে জন্ম করেন। ওই স্থানে তার হয়।
চাপা স্বামীর গৃহ থেকে ব্যক্তিত্ব নিজ ছেলেকে মাতামহের হস্তে সমর্পণ করে তিনি শ্রাবতী এসে প্রব্রাজ্যা অবলম্বন করে গভীর সাধনায় নিজকে করেন জীবন ধন্য করেন।